দুই রাজা ছিল, এক রাজার নাম ধর্মধ্বজ, আরেক রাজার নাম বিষধ্বজ। দুই ভাই, ধর্মধ্বজ আর বিষধ্বজ। ধর্মধ্বজের কন্যার নাম হচ্ছে তুলসী। ধর্মধ্বজের একটি কন্যা, তার নাম তুলসী বৃন্দা। আর বৃষধ্বজেরও একটি কন্যা, এই বৃষধ্বজের কন্যার নাম হচ্ছে বেদবতী। হ্যাঁ, তার আরো একটি নাম হচ্ছে, নাম আছে, তার আরেকটি নাম হচ্ছে উলুধ্বনি। হ্যাঁ, আজকে মন দিয়ে শুনবেন, এই যে মায়েরা উলুধ্বনি দেন, কেন দেন? এই দুই ভাই ধর্মধ্বজ আর কুশধ্বজ, ধর্মধ্বজ আর কুশধ্বজ। এই ধর্মধ্বজের কন্যা হচ্ছে তুলসী আর কুশধ্বজের কন্যা হচ্ছে বেদবতী। এই বেদবতী পরবর্তীকালে দাপর যুগে এই বেদবতী হচ্ছেন স্বয়ং মা সীতা। হ্যাঁ, এই কুশধ্বজের কন্যা বেদবতী হচ্ছেন স্বয়ং মা সীতা। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দরভাবে এই কথাগুলো উল্লেখ করা রয়েছে। মার্কণ্ডীয় পুরাণে এবং ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দরভাবে এই উপমাটা উল্লেখ করা আছে। তো কুশধ্বজ ইনি একজন রাজা। তো কুশধ্বজের সহধর্মিনী, হ্যাঁ, কুশধ্বজ রাজা, কিন্তু কুশধ্বজ তার একটা মনের ভিতরে রোগ ছিল। রোগ কি? এই কুশধ্বজ মেয়েদেরকে দেখতে পারতো না। কুশধ্বজ যেদিনকে বিয়ে করেছে, বিয়ে করার পরে সেই দিন তার স্ত্রীকে বলছে, শোনো সহধর্মিনী, তোমাকে আমি একটা কথা বলে দেই। কি কথা? তোমার যদি, এই যে আমার সাথে তোমার বিবাহ হলো, তারপরে অবশ্যই সন্তান হবে। যদি কোনো সময় তোমার কন্যা সন্তান হয়, হ্যাঁ, কুশধ্বজ তার স্ত্রীকে বলছে, কোনো সময় যদি তোমার কন্যা সন্তান হয়, সেই দিন হবে আমার বাড়িতে তোমার শেষ দিন। কারণ আমি কন্যা সন্তান পছন্দ করি না। যদি তোমার কোনোদিন কন্যা সন্তান হয়, সেই দিন আমি তোমায় ঘর থেকে বের করে দেব। হ্যাঁ, তো কুশধ্বজের সহধর্মিনী সুশীলা দেবী পরমা কৃষ্ণ ভক্ত, স্বামীর ভয়ে থর থর কাঁপে। প্রথমবার যখন গর্ভবতী হয়েছে, সুশীলা দেবী গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমার যেন পুত্র সন্তান হয়। কারণ তার স্বামী বলেছে যদি কন্যা হয় তাহলে ঘর থেকে বের করে দেব। গোবিন্দের কাছে প্রার্থনা করেছে পুত্র সন্তান হয়। ওমা, প্রথমবার পুত্র সন্তানই হয়েছে। যখন ওই সন্তান বড় হয়েছে, দ্বিতীয়বার যখন আবার গর্ভবতী হয়েছে, স্বামী বলে দিচ্ছে, শোনো সাবধান, কিন্তু যদি মেয়ে হয় তোমায় কিন্তু ঘর থেকে বের করে দেব। আবার ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমার যেন পুত্র সন্তান হয়। দ্বিতীয়বার আবার পুত্র সন্তান হলো। তৃতীয়বারও ঠিক একই রকম, তৃতীয়টাও পুত্র সন্তান হলো। কিন্তু তার তিনটি ছেলে, কিন্তু একটার ভিতরেও কৃষ্ণ ভক্তির কোনো লক্ষণ নাই। পিতার মতো অসুর স্বভাব কুশধ্বজ। এই কুশধ্বজের ভিতরে অত ভক্তি ছিল না। কুশধ্বজের ভিতরে অত ভক্তি ছিল না। কুশধ্বজ, হ্যাঁ, মনের ভিতরে অসুর অসুর ভাব তার। ভগবানকে জীবনে ডাকেনি রাজা। তো রাজা স্ত্রীকে বলে দিচ্ছে, শোনো রানী, তোমার এই তৃতীয় সন্তান ছেলে, দেখতে দেখতে রানী আবার চতুর্থবার গর্ভবতী হয়েছে। রাজা বলে দিয়েছে, যদি কন্যা হয় ঘর থেকে বের করে দেব, সাবধান। চতুর্থবারও পুত্র সন্তান, চারটি ছেলে। চারটি ছেলে হয়েছে, কিন্তু চার ছেলেই বড় হয়েছে। চার ছেলেই বড় হয়েছে, একজনের ভিতরেও কৃষ্ণ ভক্তি নাই। আর কৃষ্ণ ভক্তি যদি না থাকে তাকে কি বলে জানেন? তুলসীদাস বলেছেন, জয়সে পুত্র কৃষ্ণ ভজে, তৈসে কায় পুত্র। জয়সে পুত্র কৃষ্ণ তেজে, তৈসে কায় মূত্র।
বলছে পুত্র আর মূত্র একই জায়গা দিয়ে সৃষ্টি হয়, বুঝতে পেরেছেন? পুত্র আর মূত্র একই জায়গা থেকে আসে, মায়ের গর্ভ থেকেও একই জায়গা থেকে আসে, বাবার কাছ থেকেও একই জায়গা থেকে আসে। বলছে জয়সে পুত্র কৃষ্ণ ভজে তয়সে কয় পুত্র। যদি সন্তান ছেলে কৃষ্ণের ভজনা করে তাহলে সেটাকে বলে ছেলে, আর জয়সে পুত্র কৃষ্ণ ত্যাজে তয়সে কয় মূত্র। আর যে কৃষ্ণের ভজনা করে না, কৃষ্ণকে ত্যাগ করে, সেটাকে বলা হয় মূত্র, মানে প্রস্রাব। যেই সন্তান ভগবানকে ভালোবাসে না, ভগবানের নাম সংকীর্তনে যায় না, বলে ওটা হচ্ছে প্রস্রাবের মতো। প্রস্রাব ঘরে রাখলে যেমন গন্ধ হয়, দুর্গন্ধ, যেই সন্তানরা কৃষ্ণ ভজন করে না তাদের যদি গৃহের ভিতরে রাখো, দুর্গন্ধ ছড়াবে। তাই প্রত্যেক মাতা পিতার উচিত আপনা আপন সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলা। সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, বৃদ্ধকালে ওই মাতা পিতার কোনোদিন দুঃখ নাহি হয়, দুঃখ নাহি হয়। আর সন্তানের মনে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, ওই ভগবানকে ভালো না বাসে, তাহলে সেই বাবা মার বৃদ্ধকালে দুঃখের কোনো শেষ থাকে না। অনেকে এসে বলে, বাবা আমার ছেলেটা একটুও ঠাকুর ঘরে যায় না, ঠাকুরকে ডাকে না। ডাকবে কি করে? দোষ তো তোমার। মাটি নরম থাকতে যেমন বানাবে তেমন হবে, শক্ত হয়ে গেলে আর হবে না। তাই বাচ্চা কাল থেকে শিশুদেরকে যেমন শিখাবে তেমন হবে, বড় হয়ে গেলে আর হবে না, বড় হয়ে গেলে আর হবে না। বড় বড় যখন ছেলে বড় হয়ে গেছে, মা বাবা চেষ্টা করছে, আয় তোর গলায় একটা তুলসীর মালা পরাই, পরবে না। যদি ছোটবেলা থেকেই তুলসীর মালা গলায় থাকে, ওই মালাটা ছেঁড়ার সাথে সাথে আপনার সন্তান বলবে, আমার এখনই তুলসীর মালা লাগবে। তাই যে মাতা পিতার সন্তান কৃষ্ণ ভক্ত, এই জগতে তাদের ভয় নাই। আর যেই মাতা পিতার সন্তান কৃষ্ণ ভক্ত না, এই জগতে তাদের দুঃখের কোনো শেষ নাই। সুশীলা দেবীর 4 পুত্র, ভগবানের যখনই গর্ভবতী হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করেছে, প্রভু গো আমায় পুত্র সন্তান দাও। আমরাও প্রার্থনা করি ভগবানের কাছে, পুত্র সন্তান, পুত্র সন্তান। একবারও গোবিন্দের কাছে বলি না, গোবিন্দ গো আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও। পুত্র নয়, চান কৃষ্ণ ভক্ত সন্তান, সে কন্যা হোক আর পুত্র হোক। অনেকে বলে যার মেয়ে আছে, মেয়ে থাকলে ওই বাবা মার কোনো গতি নাই, তাকে উদ্ধার করবে কে, তার মুখে আগুন দেবে কে? আমরা তো জানি না, যার মেয়ে নাই তার দুঃখের শেষ নাই। যার ছেলে আছে মেয়ে নাই, তার উদ্ধার হতে অনেক সময় লাগবে, কিন্তু যার মেয়ে আছে তার ভাগ্য ভালো। ওমা, একটা ছেলে, ওই বাবা মা যখন মারা যায় তখন উদ্ধার করতে হলে কতদিন সময় লাগে? কারো 30 দিন ধরে হবিষ্যান্ন খায়, ওই 30 দিন পরে বাবা মাকে উদ্ধার করে। কারো 15 দিন পরে উদ্ধার করে, কারো 13 দিন পরে উদ্ধার করে, সর্বশেষ হচ্ছে 11 দিন। 11 দিন সর্বশেষ ছেলেরা মা বাবাকে উদ্ধার করবে 11 দিনে। 11 দিন পর্যন্ত মা বাবা দেহ ত্যাগ করলে 11 দিন যন্ত্রণায় ছটফট করবে। ছেলে 11 দিন পরে মা বাবাকে উদ্ধার করতে পারবে। কিন্তু কারো যদি একটা কৃষ্ণ ভক্ত মেয়ে থাকে, সে উদ্ধার করে দেবে কয়দিনে? মা বাবাকে জল দেবে কয়দিন? যদি একটা মেয়ে থাকে, ওই মা বাবাকে 11 দিন পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হবে না। ওই মেয়ে 3 দিনে বাবা মাকে জল দিয়ে উদ্ধার করে গোবিন্দের ধামে পাঠিয়ে দেবে। কিন্তু আপনার পুত্র সন্তান আছে, পুত্র সন্তান কৃষ্ণ ভক্ত না, গলায় তুলসীর মালা পরে না, মদ খায়, জুয়া তাস পাশা খেলে, গাঁজা খায়, ছেলে মেয়েদের সাথে আড্ডা করে। ছেলে একটা আছে, কিন্তু ওই ছেলের হাতে জল দিলে
আপনি জন্মেও উদ্ধার হতে পারবেন না। কিন্তু আপনার একটা মেয়ে আছে, মেয়ের গলায় তুলসীর মালা, হরিনাম জপ করে, দাদা সঙ্গে তিলক পরে, ওই মেয়ে যদি আপনায় জল দেয়, আপনি যদি মহাপাপীয় হন, আপনি উদ্ধার হয়ে যাবেন। শাস্ত্রের প্রমাণ, রাজা দশরথ, তার 4টা ছেলে মেয়ে নাই, তাই ছটফট করতে করতে গেছে মা সীতার কাছে, তার 4 ছেলে উদ্ধার করতে পারেনি। মা সীতা পিণ্ড দিয়ে দশরথকে উদ্ধার করে দিয়েছিল। আজও গয়ায় গেলে সেই জায়গায় দেখতে পাবেন, গয়ায় পিণ্ড দিতে গেলে মা সীতা যেখানে পিণ্ড দিয়েছিল আজও সেই স্থান আছে। আজ বেদবতীর 4টা সন্তান ছেলে, একটাও কৃষ্ণ ভক্ত হয় নাই। তাই 5মবার বেদবতী যখন গর্ভবতী হয়েছে, আজ গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ গো, 4 বার শুধু পুত্র চেয়েছি, পুত্রই পেয়েছি, কিন্তু কৃষ্ণ ভক্ত পাইনি। আজ গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। শোনো শোনো ও গোবিন্দ, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। গোবিন্দ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তুমি শোনো শোনো ও গোবিন্দ, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মা আজ ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছি, প্রভু 4টা ছেলে হয়েছে কিন্তু একটাও কৃষ্ণ ভক্ত হয়নি, তাই এই 5মবার আমাকে তুমি যা দাও দাও। কারণ ওই স্বামীর শাসনের অপেক্ষায় যদি থাকি, স্বামী তো আমায় উদ্ধার করতে পারবে না। এই সংসার করলে উদ্ধার করতে পারবে কৃষ্ণ ভক্ত সন্তান। যারা সংসার মধ্যে আবদ্ধ হয়েছেন তাদের উদ্ধার হওয়ার পথ কৃষ্ণ ভক্ত সন্তান। সুশীলা দেবী বলছে, গোবিন্দ গো, এবার যদি সন্তান দাও, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। 10 মাস 10 দিন পরে, 10 মাস 10 দিন পরে সুশীলা দেবী গোবিন্দের জন্য পুষ্প চয়ন করতে বনের মাঝে গেছে। আর বনের মাঝে যখন পুষ্প চয়ন করতে গেছে, আর তখনই তার প্রসব যন্ত্রণায় উঠেছে। আর উলু বন, উলু চেনেন? উলু, পানের বরে বড় যে দেখবেন ওই লতা বানতে ব্যবহার করে, যাকে আমরা কি বলি, ঘাস উলু বলে, উলু বনে মুক্ত ছড়ানো, সেই উলু। তো বনের ভিতরে যখন পুষ্প চয়ন করতে গেছে সুশীলা, ওই উলু বনের ভিতরে বসে তার প্রসব যন্ত্রণায় উঠেছে। আর যখন প্রসব যন্ত্রণায় উঠেছে, ওই ধাইমা ছুটতে ছুটতে গিয়েছে, উলু বনের ভিতরে একটি সন্তান জন্ম দিয়েছে।
আজি উলুবনে জন্ম দিল একটি সন্তান। উলুবনে জন্ম দিল একটি সন্তান। তাহারে দেখিয়া তাহার ভরিল নয়ন, তাহারে দেখিয়া তাহার ভরিল নয়ন। আরে তাহারে দেখিয়া মাতার ভরিল নয়ন। তাহারে দেখিয়া মাতার ভরিল নয়ন। আহা কি সুন্দর দেখতে, কিন্তু সন্তানটি হয়েছে কন্যা। এইবার আর ছেলে হয়নি। ওই বাগানের ভিতরে যে সন্তানটি হয়েছে কন্যা, কিন্তু সেই সন্তানটির ভিতরে সর্বগুণ বিরাজ করছে। হ্যাঁ, সুশীলা দেবী বুঝতে পেরেছে এই সন্তান আমার কৃষ্ণ ভক্ত হবে, তাই মায়ের মন আজ বড় আনন্দিত। এইদিকে খবর গেছে রাজার কাছে, আপনার রানী সন্তান প্রসব করেছে কন্যা। রাজা বলে ওকে ওই উলুবনেই রেখে দিয়ায়, ও কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওকে আর ঘরে আনবি না। হ্যাঁ, রানী বলে দেও, তাতে আমার কোনো দুঃখ নাই। এতদিন তো ওই রাজমহলে ছিলাম, ওখানে গোবিন্দকে ভজন করতে পারিনি। আজ না হয় এই জঙ্গলের ভিতরে বসে আমি গোবিন্দ ভজন করব। উলুবনে জন্মিল উলু দেবী নাম থইল। আহাই উলুবনে জন্মিল উলুবতে নাম থইল। ভাই মারা কিল তারে বেদবতী নাম। ভাই মারা খিল আহা ধাই মারা খিল তার বেদবতী নাম। দিনে দিনে বারে কন্যা অতি শুভ ক্ষণ। দিনে দিনে অতিময় মণি রূপ অতি মণিমান। সর্বঙ্গে দেখি কন্যার একই সুলক্ষণ। দেখিতে দেখিতে তার 18 বছর হলো। কত না বিবাহের সম্বন্ধ যে আসিল। ভাগ্যের লেখন কভু খণ্ডানো না যায়। চন্দ্রচূড় রাজার সাথে বিবাহ তার হয়। এই আলোচনাটা অনেক বড়, এই পাঠটা আমি করি 3 দিন বসে, কিন্তু আজ একদিনেই শেষ করব। এই উলুদেবী হলেন পরম কৃষ্ণ ভক্ত। যখন তার 18 বছর বয়স হলো, পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না। 18 বছর যখন তার বয়স হলো, তখন তার বিবাহের জন্য সম্বন্ধ আসলো। কার সাথে? একটা অসুর রাজা, রাজার নাম চন্দ্রচূড়। এই চন্দ্রচূড় রাজা ছিল অসুর স্বভাবের। আর একদিকে বেদবতী বা উলুদেবী, হ্যাঁ, সে ছিল পরম কৃষ্ণ ভক্ত। উলুদেবী একটা গোপাল সেবা করত। আজ স্বামীর গৃহে উলুবতী যখন যাবে, হ্যাঁ, তার মাতা পিতা বলছে তোমার কি কি গয়না লাগবে নিয়ে যাও। উলুদেবী এত ভক্ত, মা বাবাকে বলছে আমায় সর্বশ্রেষ্ঠ দামি অলংকার তুলসীর মালা পরিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দাও, যেন আমি কৃষ্ণের সংসার করতে পারি। আজ তুলসীর মালা পরে হাতে গোপালের বিগ্রহ নিয়ে আজ স্বামীর বাড়িতে যাচ্ছে। উলু চলে শ্বশুরাল রে,
উলু চলে শ্বশুরাল, উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল। উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল, উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল। আজি ভক্ত বৃন্দ সবাই মিলে বলে হরি হরি বল, ভক্ত বৃন্দ সবাই মিলে বলে হরি হরি বল। উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল, উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল। জয় ধনী উলু ধনী ভুবন মাতিল, জয় ধনী মঙ্গল ধনী ভুবন মাতিল, উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল, উলু চলে শ্বশুরাল রে, উলু চলে শ্বশুরাল। আজ উলু দেবী তার স্বামীর বাড়িতে এসেছে বিবাহের পরে। আমরা বিবাহের পরবর্তী অংশটুকুই আজ আলোচনা করছি, আগে আরেক টুকরো আছে। এই যে তার পিতা কুশধ্বজ, তাকে উদ্ধার করেছিলেন এই উলুদেবী। তো আজকে উলুদেবী কি করেছেন, শ্বশুর বাড়িতে যখন এসেছে তার শাশুড়ি কুটুম্বিকা বরণ করতে এসেছে। কুটুম্বিকা দেখে উলুদেবীর হাতে গোপালের বিগ্রহ। অসুরের রাজত্ব তো, সেইখানে কেউ কৃষ্ণ সেবা করে না। শাশুড়ি বলে, এই বউ, এই তোর এই ঠাকুর দেবতা ফেলে দিয়ায়, আমার ঘরে কোনো ঠাকুর দেবতার পুজো হবে না। আমা অসুর আছে না নাই? এখনো অসুর আছে। আজ উলুদেবীকে বলছে, যা এই ঠাকুর ফেলে দিয়ায়। উলুদেবী বলছে, শোনেন শাশুড়ি মা, যদি আমাকে আপনার ঘরে নিতে হয় তাহলে আমার গোপালকেও নিতে হবে। যদি আমার গোপালকে না নেন তাহলে আমি এখান থেকেই আবার বাপের বাড়ি রওনা দেব। শাশুড়ি বলছে, এ তো বড় জেদি বউ, যদি এখান থেকে চলে যায় পাড়ায় আমার মান সম্মান থাকবে না, তার থেকে ঘরে নিয়ে যাই। আমা ঘরে নিয়ে গেল। এবার শাশুড়ি বৌমা বলছে, ও শাশুড়ি মা, আমার ভগবানকে কোথায় রাখবো, আপনার ঠাকুর ঘর কোথায়? শাশুড়ি বলে, দেখ আমার ঘরে কোনো ঠাকুর ঘর নেই, আমি কোনো পুজো টুজো করি না, ওসব আমার লাগে না। আমার এইরকম অসুর আছে, আছে, এখনো আছে। এবার শাশুড়ি বলছে, দেখ এইসব রাখার আমার ঘরে কোনো জায়গা নেই, তুই এটা ফেলে দিয়ায়। বৌমা বলে, যদি এটা না রাখার জায়গা হয় তাহলে আমি আর এ ঘরে থাকবো না। শাশুড়ি কি করেছে, একটা তক্তা এনে দিয়েছে, নে এই তক্তাটার উপরে রাখ। এইরকম অসুর এখনো রয়েছে, তক্তার উপরে ভগবানকে রেখে দেয়। তখন উলুদেবী কাঁদছে, হায় রে শাশুড়ি মা, হায় রে স্বামী, তোমরা আমার ভগবানকে চিনতে পারলে না, যাকে রাখবার জন্যে রাজা ধীরাজরা কত স্বর্ণ মণিময় কুঠির বানিয়ে রেখেছে, আর তাকে রাখতে দিয়েছ একটা তক্তা। উলুদেবী বলছে, না গোবিন্দ, তোমায় তক্তায় রাখবো না, তোমায় কোলে জড়িয়ে ধরে আমি সারা রাত্র বসে থাকবো, তবু তোমায় তক্তায় রাখবো না। আজ গিরিধারী গোপালকে কোলে জড়িয়ে ধরে বলছে, তোমার জন্য তো খাট নেই, কোথায় রাখবো? তাই হে গোপাল, তুমি আমার কোলের ভিতরে ঘুমাও। আজ গোপালকে ঘুম পাড়াচ্ছে। গোপাল
गोपाल 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 नंदलाल मेरो नंदलाल नंदलाल मेरो नंदलाल नंदलाल मेरो नंदलाल नंदलाल मेरो नंदलाल गोपाल 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 नंदलाल मेरा नंदलाल नंदलाल मेरा आज বাসর রাতে ফুলসজ্জার খাট সাজানো, কিন্তু উলু দেবী ওই গোপালকে বসে বসে গান শোনাচ্ছে। অসুর স্বামী যখন বাসর ঘরে এসেছে, আর অসুর স্বামী দেখে তার স্ত্রী ওই বাসর রাত্রে গোপালের পুজো করছে। আমার অসুর তো, তাদের তো মাথা গরম হয়ে যায়। অসুর বলছে, এ কোন বউ এনেছি, বাসর রাতে গোপালকে নিয়ে গোপালকে ঘুম পড়াচ্ছে, দেখ আমি থাকবই না। হ্যাঁ, এই বলে অসুর স্বামী চলে গেছে, বাসর ঘর ছেড়ে চলে গেছে। উলু দেবী বলে, ও গোপাল, তোমার কত ভাগ্য, আমার কত ভাগ্য ভালো, দেখো আমার স্বামী চলে গেছে, আজ বোধহয় আর আসবে না, তাই তুমি একটা কাজ করো, এই ফুলের খাটে তুমি ঘুমাও। হ্যাঁ, সাজিয়েছিল বাসর ঘর, সাজায় কি দিয়ে? ফুল দিয়ে। ওমা জানেন, এই যে ফুল দিয়ে বাসর ঘর সাজায়, এ এক মহাপাপ, এ এক মহাপাপ। জগতের প্রত্যেকটি ফুল ফোটে গোবিন্দের সেবার জন্যে, কিন্তু সেই ফুলগুলোকে কি কাজে ব্যবহার করা হয় আজ? হ্যাঁ, উলু দেবী বলে, দেখো ফুল দিয়ে বাসর সাজিয়েছে, বেশ ভালোই করেছে, আজ আমার প্রাণের গোপাল এই ফুলের বিছানায় ঘুমাবে। ওমা গোপালকে ওই বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে। গোপাল 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 মা যশোদার নন্দলাল, মা যশোদার মা যশোদার নন্দলাল। তার স্বামী চন্দ্রচূড় রাজা রাগ হয়ে মায়ের কাছে ঘুমিয়েছে। মা, কি বউ এনেছো দেখো, বাসর রাত্রে গোপাল নিয়ে বসে আছে, আমি ওর কাছে থাকবো না। মা বলছে, দাঁড়া, ওর গোপাল সেবা বের করবো, দাঁড়া, আজকে রাতটা কাটতে দে। ওমা মা আর ছেলে ঘুমিয়েছে আলাদা, আর উলু দেবী কি করেছে, সেই গোপালকে নিয়ে, বেদবতী গোপালকে নিয়ে ওই বাসর ঘাটে, হ্যাঁ, গোপালকে শুয়ে, সে মাটিতে শুয়ে রয়েছে। ওমা যারা কৃষ্ণ ভক্ত তারা তো সকাল 4টার সময় ঘুম থেকে উঠে পড়ে। আজ বেদবতী 4টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে দেখে তার শাশুড়ি আর তার স্বামী ঘুম থেকে উঠেনি, দরজা ডাকতে লাগলো, আরে ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, মঙ্গল আরতি করতে হবে, ওঠো ওঠো। কিন্তু অসুররা কি আর ঘুম থেকে উঠে? অসুররা তো আর ঘুম থেকে উঠতে চায় না। আজ কি করেছে, ওই ভগবানের কাছে ওই তুলসী দেবীর আরতি করছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে তুলসী দেবীর আরতি করছে। নম রে মাইয়া, নম নারায়ণী, আহা নম রে মাইয়া, নম নারায়ণী,
अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी की दिए पूजिब माया पूजा हे नमो रे मैया नमो नारायणी नमो रे माया नमो नारायणी। আমা সকালবেলা ঘুম থেকে উঠে কীর্তন শুরু করে দিয়েছে। এবার শাশুড়ি তো রেগে গেছে, এই বউ তোর সকালবেলায় কাজ নাই। আর বেদবতী শাশুড়িকে বুঝাচ্ছে, মা সকালবেলায় একটু ভগবানের নাম করতে হয়, আসুন আমার সাথে নাম করুন। স্বামী বলছে, দেখো মা এই বউয়ের নাম কি করে বন্ধ করা যায়, একটা ব্যবস্থা করো। শাশুড়ি কুটুম্বিকা, তার ছেলে চন্দ্রচূড় রাজাকে পরামর্শ দিচ্ছে, শোন বাবা ওর একটা গোপাল আছে, ওই গোপালটাকে নিয়েই সারাদিন ও মেতে থাকে। একটা কাজ কর, আর ওই গোপালটাকে ভেঙে ফেল, ওই গোপালের বিগ্রহটাকে ভেঙে ফেল, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। ওই গোপালটাকে ভেঙে ফেললে পরে ও আর কাকে দিয়ে ঠাকুরের নাম করবে। ওমা চন্দ্রচূড় দুষ্টু রাজা গোপালের বিগ্রহটাকে ভেঙে ফেলেছে, কিন্তু ভগবানের বিগ্রহ ভাঙলে কি ভক্তের নাম বন্ধ করা যায়? ওমা আজ অসুর আছে না, আজ অসুররা আমাদের ভগবানের বিগ্রহ ভাঙে, কিন্তু তাই বলে কি তারা নাম বন্ধ করতে পেরেছে? কোনোদিনই পারবে না। সত্য সনাতনের জয় হবে। আজ গোপালের বিগ্রহ ভেঙে দিয়েছে, আর উলুদেবী কি করেছে, ভাঙা বিগ্রহ এনে বসে বসে নাম করছে, আর কেঁদে কেঁদে বলে, প্রভু যদি কারো হাত পা ভাঙলে তা যদি জোড়া লাগে, তাহলে নাম করলে পরে তুমিও জোড়া লাগবে। নাম করতে করতে গোপালের বিগ্রহ আবার জোড়া লেগে গেল। শাশুড়ি পরামর্শ দিচ্ছে, শোন এইবার আর ভাঙলে হবে না, এইবার ওই গোপালটা এনে, আমার মাটির গোপাল তো, বলছে এইবার ওই গোপালটা এনে পাটা পুতোয় গুড়ি করব। আর গোপালটাকে এনে ভেঙে একেবারে গুড়ি করেছে। হ্যাঁ, ওই গুড়িটা নিয়ে সে কাঁদছে আর ভগবানকে ডাকছে। আর উলু দেবীর ভক্তি দেখে ওই গ্রামের আশেপাশে সবাই ভক্ত হতে শুরু করেছে, দলে দলে তার ঘরে আসে। এখন আর গোপাল নাই, কি সেবা করবে? এবার ওই গোপাল ভেঙে গুঁড়ো হয়ে গেছে, ওই গুঁড়োটা সামনে রেখে, মা ভগবানকে ডাকতে হলে একটা কিছু তো সামনে রাখতে হয়, ছবি রাখুক, বিগ্রহ রাখুক, তো কি রেখে নাম করবে? উলু দেবী কি করে, গোপাল ভেঙে যে গুড়ি করে দিয়েছে ওই গুড়িগুলো সামনে রেখে তারপরে ভগবানের নাম করে ভক্তদেরকে নিয়ে। ছিল অসুর রাজত্ব, এক কৃষ্ণ ভক্তের প্রভাবে আজ আশেপাশের গ্রামের সব ভক্ত হতে লেগেছে। এবার মা বুদ্ধি দিচ্ছে, শোন বাবা ওই গুঁড়ো রাখা যাবে না। বলে কি করব? ওই গুঁড়োগুলো নিয়ে সব রাস্তায় রাস্তায় ছড়িয়ে দে, যদি গুঁড়ো থাকে ওই গুঁড়ো নিয়ে আবার নাম করবে, তার থেকে এই গুঁড়োগুলো সব রাস্তায় রাস্তায় ছড়িয়ে দে, তাহলে আর নাম করতে পারবে না। আজ গুঁড়োগুলো সব রাস্তায় রাস্তায় ছড়িয়ে দিচ্ছে যেন নাম করতে না পারে। ভক্তরা বলে, এবার কি হবে বলো তো? এখন তো আমাদের গুঁড়ো নেই, এবার আমরা কাকে সামনে রেখে নাম করব? উলু দেবী বলে, শোনো ভক্তরা, তোমাদের এলাকায় কি একটা তুলসী গাছ হবে? বলে হ্যাঁ, যাও তুলসী গাছ নিয়ে আসো। এতদিন আমরা ঘরের মধ্যে নাম করেছি, আজ করব ঘরের বাইরা। আজ উলু দেবী কি করেছে, ভক্তদের নিয়ে একটা তুলসী গাছ লাগিয়েছে উঠানের ভিতরে। আর উঠানের ভিতরে তুলসী গাছ লাগিয়ে এবারে ঘুরে ঘুরে তুলসী আরতি করছে আর নাম করছে, নম রে মাইয়া নম নারায়ণী। ওরে কি দিয়ে পূজিব মাইয়া পূজা নাহি জানি। শাশুড়ি বলছে, এ তো মহাবিপদ, এতদিন ঠাকুর নিয়েছিল ঘরে, আজকে আবার এসেছে বাইরা। ছেলেকে বলছে, শোন বাবা তুলসী গাছটা উঠে ফেলে দিয়ায়, তাহলে আর কোনো
সমস্যা নাই। ওমা অসুর ছেলে তুলসী গাছটা উঠিয়ে ফেলে দিয়েছে। ভক্তরা বলে, হ্যাঁ, উলু দেবীর যারা ভক্ত তারা বলে, উলু দেবী আপনি চিন্তা করবেন না, ও তো একটা তুলসী গাছ ফেলেছে, আমরা কালকে 1000টা তুলসী গাছ নিয়ে আসবো। ওমা 1000 খানিক তুলসী গাছ এনে ঘরের চারপাশে তুলসী গাছ লাগিয়ে এবার ঘরের চারপাশে ঘুরে ঘুরে তারা আরতি করে, নম রে মাইয়া নম নারায়ণী। ওরে কি দিয়ে पूजिब माया पूजा नहीं जानी, नम रे माया नम नारायणी। अरे जे तुम्हारे धूप देय तार दुख दूर है, अरे जे तुम्हारे धूप देय तार दुख दूर है। मन दिए सुनबेन, बिंदाजी के धूप, হ্যাঁ, প্রতিদিন ধূপকাঠি দেখালে তার দুঃখ দূর হয়, আর যারা বিন্দাজিকে প্রতিদিন ধূপ দেখায় না তাদের দুঃখ যায় না। যে তোমায় ধূপ দেয় তার দুঃখ দূরে যায়, যে তোমায় ধূপ দেয় তার দুঃখ দূরে যায়। अंत जे पाए देखो जय राधा रानी, अंत जे देखो जय राधा रानी, हे अंत से पाए देखो जय राधा रानी, हे नमो रे मैया नमो नारायणी। और की दिए पूजिब माया पूजा नहीं जानी, नमो रे मैया नमो नारायणी। जे তোমায় দিবি দেয় তার ভাগ্যের উদয় হয়, যে তোমায় দিবি দেয় তার ভাগ্যের উদয় হয়। अंत से पाए देखो जय राधा रानी, अंत से अंत से पाए देखो जय राधा रानी, हे नमो रे मैया नमो नारायणी। अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी, हमें की दिए पूजिब माया पूजा नहीं जानी, हे नमो रे मैया नमो नारायणी। বলছে কি, যে তোমায় দীপ দেয় তার ভাগ্যের উদয় হয়। যদি আপনার ভাগ্যকে জাগাতে চান প্রতিদিন বিন্দাজিকে দীপ দেখান, দুঃখ দূর করতে চান ধূপ দেখান। পরের লাইনে কি বলছে, যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়, আহা যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী, অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। हे नमो
নমো রে মায়া নমো নারায়ণী। अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी, नमो रे माया नमो नारायणी। বলছে কি যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। যদি মনের জ্বালা দূর করতে চান তাহলে প্রতিদিন বিন্দাজিকে জল দেন। তারপরে কি বলছে যে তোমায় বস্ত্র দেয় তার রোগ দূর হয়, যে তোমায় বস্ত্র দেয় তার রোগ দূর হয়। अरे अंतिम ते पाई से जय राधा रानी, जय राधा रानी। अंतिम ते पाई से जय राधा रानी, जय राधा रानी। नमो रे माया नमो नारायणी, नमो नारायणी। अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी, पूजा नहीं जानी। अरे जे তোমায় পুষ্প দেয় তার ধন লাভ হয়, যে তোমায় পুষ্প দেয় তার ধন লাভ হয়। এই অন্তিমেতে পাই সে জয় রাধা রানী, রাধা রানী। नमो रे माया नमो नारायणी, नमो नारायणी। अरे की दिए पूजिब माया पूजा नहीं जानी, पूजा नहीं जानी। अरे जे তোমায় মালা দেয় তার জ্বালা দূরে যায়, যে তোমায় মালা দেয় তার জ্বালা দূরে যায়। अरे अंतिमेते पाई से जय राधा रानी, जय राधा रानी। अंतिमेते पाई से जय राधा रानी, जय राधा रानी। नमो रे माया नमो नारायणी, नमो नारायणी। अरे जे তোমায় ফল দেয় তার ইচ্ছা ফলে যায়, যে তোমায় ফল দেয় তার ইচ্ছা ফলে যায়। अरे अंतिमेते पाई से जय राधा रानी, जय राधा रानी। अंतिमेते पाई से जय राधा रानी, जय राधा रानी। नमो रे माया नमो नारायणी, नमो नारायणी। अरे की दिए पूजिब माया
পূজা নাহি জানি, পূজা নাহি জানি। যায়নি তাই তুলসীকে জল না দিলে জ্বালা যাবে না, তুলসীকে পুষ্প না দিলে ধন পাবেন না। তাই প্রতিদিন বিন্দাজিকে ধূপ দীপ দেখান সকাল সন্ধ্যা, বিন্দাজিকে জল দিন, পুষ্প দিন, মালা দিন, বস্ত্র পরিধান করান। হ্যাঁ, যারা ভক্ত দেখবেন প্রতিদিন বিন্দাজিকে বস্ত্র পরায়, গৃহে নিয়ে যায়। হ্যাঁ, যদি সম্ভব না হয় ওই চিত্রপটে প্রতিদিন বস্ত্র পরাবেন, চরণে ফুল ফল জল অর্পণ করবেন। আজ উলু দেবী তার ভক্তদের নিয়ে কীর্তন শুরু করেছে, উঠান জুড়ে কীর্তন, ভক্তের সমাগম। এবার শাশুড়ি কুটুম্বিকা বলে, শোন বাবা, এত কিছুতেই কৃষ্ণ নাম বন্ধ হয় না। বলে, মা কি উপায় আছে? বলে, আমাদের রাজ্যে যত তুলসী গাছ আছে সব উঠাবি, ওই ছোট থেকে বড় সব উঠাবি, সব উঠিয়ে আঠি বেঁধে সমুদ্রের জলে ফেলে দিবি। যদি তুলসী গাছ না থাকে তাহলে ওরা কি করে নাম করবে? ওমা, অসুর তো যেই কথা সেই কাজ। রাজ্যের যত তুলসী গাছ ছিল একটা তুলসী গাছের দানাও রাখেনি, সব জলে ফেলে দিয়েছে। ভক্তরা বলে, উলু দেবী এখন আমরা কিভাবে নাম করব? উলু দেবী বলে, আগে ছিলাম ঘরে, তারপরে এসেছি উঠানে। যখন তোমরা উঠানেও থাকতে দেবে না, এবার আমরা যাব নগরে। হে ভক্তবৃন্দ, চলো এখন আর উঠানেও আমরা আটকা থাকবো না, সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা নাম প্রচার করব। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌধরী এবার নগরে নগরে ওই চন্দ্রচূড় রাজার রাজত্বে যত অসুর ছিল আজ সব কৃষ্ণ ভক্ত হতে শুরু করেছে। এবার চন্দ্রচূড় রাজা তার মাকে বলছে, মা, যদি এইভাবে কৃষ্ণ নাম প্রচার হয় আমাদের রাজ্যে তো অসুর থাকবে না। কুটুম্বিকা বলছে, এর মূলে হচ্ছে তোর বউ বেদবতী, যা ওটাকে ধরে নিয়ে আয়, আজ ওর উচিত শিক্ষা দেব। কি শিক্ষা? আজ বেদবতীকে ধরে বেঁধে রেখেছে রাজসভায়, সব কৃষ্ণ ভক্তদেরকে ডেকেছে। এই যে এই বেদবতীর সাথে লাফিয়ে লাফিয়ে কৃষ্ণ নাম প্রচার করছো না? চন্দ্রচূড় রাজা বলছে, দেখো আমার রাজ্যের সব ভক্তরা ভালো মতো দেখো, আজ থেকে আমার রাজ্যে যে কৃষ্ণ নাম করবে তার জিহ্বা আমি কেটে ফেলবো, আর সবার প্রথমে কাটবো এই উলু দেবী। হ্যাঁ, দেখো তোমরা সবাই, আজ প্রথম জিহ্বা কাটবো উলু দেবী। উলু দেবী ভক্তদেরকে বলছে, হে ভক্ত, ওরা যদি আমার জিহ্বা কেটে দেয় দিক, কিন্তু তোমরা যেন তোমাদের জিহ্বায় কৃষ্ণ নাম বন্ধ করবে না। আজ যেই কথা সেই কাজ অসুরদের। ওই কুটুম্বিকা শাশুড়ি উলু দেবীর দুই হাত শক্ত করে ধরেছে, আর তার স্বামী চন্দ্রচূড় উলু দেবীর জিহ্বাটা কেটে দিয়েছে। দর দর করে রক্ত ঝরছে। আমার জিহ্বা কাটলে কথা বলা যায়? কথা বলা যায় না। কিন্তু উলু দেবী কি করেছে? সেই কাটা জিহ্বায় গোবিন্দকে ডাকছে, সেই জিহ্বাটা কেটে দিয়েছে, কিন্তু তারপরেও যন্ত্রণা, তারপরেও গোবিন্দকে ডেকে চলেছে। কাটা জিহ্বায় যখন গোবিন্দকে ডাকছে, গোবিন্দের নাম আর হচ্ছে না। কাটা জিহ্বায় সৃষ্টি হলো এক ধ্বনি, সেই উলু দেবীর নাম অনুসারে জগতে সৃষ্টি হলো উলু। কাটা জিহ্বা দিয়া দেবী ডাকিতে লাগিলা, কাটা উলু উলু তাতে দেখো শব্দ সৃষ্টি হলো, উলু উলু
সৃষ্টি হলো। কাটা জিহ্বা দিয়ে ডাকতে পারছে না, জিহ্বাটা বারবার নাড়াচ্ছে। ওমা আপনারা উলুধ্বনি দেওয়ার সময় জিহ্বাটাকে উপরে নামান নিচে নামান বারবার লাড়ালে পরে একটা শব্দ হয়, ওই কাটা জিহ্বায় শব্দ হয়েছে একটা ধ্বনি। আর যখন ভক্ত এত যন্ত্রণা পাওয়ার পরেও ডাকছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান চূড়াধারী বংশীধারী দর্শন দিল। আর ভগবান বলল, হে উলু, হে বেদবতী, তুমি আমায় এত ভালোবাসো, এই কাটা জিহ্বা এত যন্ত্রণা, তাও তুমি আমায় ডাকছো। ভগবান বলল, আজ থেকে এই ধ্বনির নাম যে হইল, উলুর নাম অনুসারে উলুধ্বনি হলো। কোন নারী যদি একবার উলুধ্বনি করে, সব কিছু ছাড়ি আমি থাকি তার তরে। কোন পুরুষ যদি একবার উলুধ্বনি দেয়, যত দূরে শব্দ যায় ধ্বংস হয়ে যায়। ভগবান বললেন, উলু, তোমার এই ভক্তি দেখে আমি মুগ্ধ, তুমি এই কাটা জিহ্বায়ও আমায় ডাকছো, তাই তোমার নাম অনুসারে এই ধ্বনির নাম হলো আজ থেকে উলুধ্বনি। কোন নারী যদি এই ধ্বনি করে আমায় ডাকে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকবো সঙ্গে সঙ্গে সেখানে চলে আসব। আর কোন পুরুষ যদি এই ধ্বনি করে, যতদূর পর্যন্ত এই ধ্বনির শব্দ যাবে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওমা, আজ ভগবান ভক্তকে দেখছে, ভক্ত ভগবানকে দেখছে, কিন্তু ওইখানে চন্দ্রচূড় অসুরও ছিল, কুটুম্বিকা শাশুড়িও ছিল, কিন্তু তারা তো আর ভগবানকে দেখতে পাচ্ছে না। তো চন্দ্রচূড় তার স্ত্রীর যন্ত্রণা হচ্ছে, ওই যে উলু উলু শব্দ করছে, চন্দ্রচূড় রাজা স্ত্রীকে ভেঙানোর জন্য ওই রকম উলু উলু শব্দ করছে। ওমা, একদল লোক আছে না, এই উলু উলু দিলে আমাদেরকে ভেঙায়। হ্যাঁ, চন্দ্রচূড় রাজা অসুর, তো ওই যারা আজও যারা উলুধ্বনিকে ভেঙায়, ওরা সব সেই অসুর। হ্যাঁ, আজ চন্দ্রচূড় রাজা ওই স্ত্রীকে ভেঙাচ্ছে উলুধ্বনি দিয়ে, কিন্তু গোবিন্দ আশীর্বাদ করে দিয়েছেন, যদি কোনো পুরুষ দেয় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। চন্দ্রচূড় না জেনেই উলুধ্বনি করেছে, পুরুষ মানুষ হয়ে যেই উলুধ্বনি করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্রচূড়ের গায়ে আগুন লেগে গেছে। আর যেই চন্দ্রচূড়ের গায়ে আগুন লেগে গেছে, বাঁচাও বাঁচাও বলে মাকে গিয়ে জড়িয়ে ধরেছে, আর মা ছেলে দুজনেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এবার প্রশ্ন করতে পারেন, বাবা, এখনো তো আমরা উলুধ্বনি দিলে একদল ভেঙায়, কই তারা তো আগুনে পড়ছে না? ওমা, তারাও পুড়ছে, কিন্তু টের পাচ্ছে না। একটা জিনিস আছে জগতে, যা পোড়াবেন পোড়ালে গন্ধ বের হয়, একটা জিনিস পোড়ালে গন্ধ হয় না, জানেন তার নাম কি? জানেন? জগতে যা পোড়াবেন পোড়ালে গন্ধ বের হবে, একটা জিনিস পোড়ালে গন্ধ বের হয় না, তার নাম হচ্ছে কপাল। কপাল পড়লে কোনো গন্ধ পাওয়া যায় না। ওই যারা উলুধ্বনি দিয়ে আমাদেরকে ভেঙ্গায়, ওদের কপাল পুড়ছে, ওরা টেরও পাচ্ছে না। একদিন ওদেরও ভরাডুবি হবেই হবে। আজ ভগবান বলল, যদি কোনো নারী এই উলুধ্বনি যতক্ষণ পর্যন্ত যেই পূজা হবে, নাম হবে, যজ্ঞ হবে, ভাগবত হবে, উলুধ্বনি না দেবে, আমি সেখানে যাব না। আমার ঠাকুরমশাই বাড়িতে আসবে পুজো করতে, এসে বলবে কি, ওই সব কিছু নিয়ে বসবে, পূজা শুরু করতে পারবে না, বলবে মাগো একটু উলুধ্বনি দেন তো, উলুধ্বনি না হলে পূজা শুরু করা যায় না, ভগবান আসে না। তিনটা ধ্বনি লাগে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, এই তিন ধ্বনি না হলে পূজা করা যায় না। যখন মায়েরা উলুধ্বনি দেয়, ঠাকুরমশাই ঘন্টায় ঘন্টার ধ্বনি দেয়, পাশে থেকে শঙ্খধ্বনি দেয়, তিন ধ্বনি দিলে তারপরেই গোবিন্দ পূজা শুরু করা যায়।
তাই দেখেন আপনাদের কত ভাগ্য ভালো, ভগবান আপনাদের এক সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে, সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি তোমরা উলুধ্বনি দাও ভগবান সঙ্গে সঙ্গে সেখানে চলে আসবে। ছেলেদের কোনো পাওয়ার টাওয়ার দেয়নি, তারা ডাকতে ডাকতে মরে গেলেও আসবে কিনা কোনো গ্রহণতে বলেনি। কিন্তু ভগবান আপনাদেরকে একটা অভিশাপ দিয়েছে। উলুধ্বনি একই আসরে বসে যদি এক নারী শোনে, তার পাশে বসে যদি আরেক নারী উলুধ্বনি না দেয়, পরের 17 জন্ম কোন ব্যাং হয়। পরের 17 জন্ম কোন ব্যাং হয়। আহা, পরের 17 জন্ম কোন ব্যাং হয়। প্রাণ গোবিন্দ নারীদের ডাকিয়া কয়, ব্যাং হয়ে ডাকবে সেদিন আসবো না তো হায়। বলে শোনো নারীরা, এখন ঠোঁটটা লাড়িয়ে একটু উলুধ্বনি দিলে না, পরের জন্মে তোমরা ব্যাং হবা। যারা ঠোঁটটা নাড়াবা না এরা পরের জন্মে ব্যাং হবা। কিন্তু সেই দিন ব্যাং হয়ে ডাকবা ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, কিন্তু সেই দিন আমি আর আসবো না। ব্যাঙের ডাক শুনে কে আসে? হ্যাঁ, সাপ। বলে সেই দিন ওই ব্যাং হয়ে ডাকবে, আমি কৃষ্ণ আসবো না, সাপ এসে তোমাদেরকে গিলে খেয়ে নেবে। এইভাবে জগতেতে উলুধ্বনির সৃষ্টি যে হইল, এইভাবে সব নারী গণে মিলে উলুধ্বনি করো। একবার গণে মিলে উলুধ্বনি করো। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, বদন ভরে হরে বলা। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, বদন ভরে হরি। হে মা সকলে উলু দাও যত বজরা, মা সকলে উলু দাও যত বজরা। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, বেদবতী গোবিন্দের দর্শন পেল। তো আপনারা ভালো থাকবেন। যদি থাকে লেখা আবার কালকে হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাই, কালকে আবার ঠিক সময় দেখা হবে আমার ভাই। সবাই টাটা বাই বাই আমি বলে যাই। এবারে রাধে রাধে বলো, দুই বাহু তোলো। রাধে রাধে বলো, দুই বাহু তোলো। দুই বাহু बोलिए राधा रानी की, निताई गौर हरि।